আলু ধরছে আলু কেটে কেটে সবসময় দিয়েছি আমি ধরছি বলে আবার একটু যেন চালিয়েছি লিয়েছে তারা ভিতর দিছে করে দিছি কোথায় বসে ঢুকলাম দিচ্ছে না না আলু করে বাইক বাজা দিচ্ছে না মুন্ডা করলে একটা তীরেই নিয়েছে কি বাল দেখা গেল কাকারে ও আজকে বাজারে দেই বেচতেছে না গাছ লাগাচ্ছি না ওই যে উপরে যে ধরে না আলু নিচের মাটির তলের গুলাও আছে কিন্তু ওগুলো হচ্ছে হামুকের মতন পেঁচ পড়ায় না আর উপরে যেগুলো ধরছে সেগুলো গোটা গোটা সাদা সাদা একদম সেম আলুর মতো সেই রকম দেখা যাইতেছে আমার ওই বাড়ির ওই বাড়ির গাছের বড় হচ্ছে আবার টাকা তুলবার কইও হাতে মাত লড়ান লাগবি কল খালি টিপ দিবি লারি বুড়ি বাড়া যাবি আয়া গেল ওটা কুর্তি দুটি আমার হয়নি কিন্তু ও হেন্দি আজ যাবে ভাবি এক বস্তা ডালাক মাছ 1.5 মাছ টিপতেছে ওই ডালার ভিতর ডালো তুলো মাছের মতো ডালি কে নিচে ডালো কোন লাগাই দিয়ে মাটি হ্যাঁ জেলে লাগাই টিপি হাত পা ধুয়ে উঠলো ও তো ঘাটা আনবে মাইলে নিয়ে এসে মাছ পোকা রান্না গেল বানি আর কিনে আনা লাগে কাক লাগুনে কি ধরবে কাক লাগুনে হয়েছে হেঁটে পেঁয়াজ যাবো না রাইতে তো আবার মাছ পোটাকে রাই দিয়ে দিচ্ছি খালি চাই দিয়ে আয়াত যাবি করে যাবি মাছ ধরবে লেগে অতি তো ভালো কাজ ওর দেওয়া কি বেটি আলু ভর্তা বানাবো তারপরে মাছ ভর্তা খাইবি এক পলিথিন 50 টাকা বাজারের ভিতর ঢুকলাম দেখি পুঁটি মাছ একজন হলো মানে ওটা কি কবে এই ডালার অর্ধেক ডালা হবে এই তো ডি কিনছে তা আমি বললাম তাহলে যাই দেখি তো মনে হয় আছে তুমি এবছর উঠতে হলে না খাইও ভালো আছে উঠতে না দিলাম দিবা তাহলে লেট হ্যাঁ কিনে এনে খাওয়া হবে নি কিনে ওই ডালটা গাড়ি দিলি তো হবে ঘাস মরে গেছে গাছে পানি পেয়েছে মরে গেছে ছাই কুড়ির ভিতরে না ছিল ওই তো আর সে কর্মে করতে একটা কিছুই নেই যে বা কাটছিলেন ও বা আইরো ছিল জঙ্গলের অভাব নাই কোন যে মাছ মারছে ও আর কামে ব্যস্ত কিন্তু একটা খেল না দিলে না হয় রে ঘর ঘর শুরু গেল
কালকে এখান থেকে কোথাও বেরিয়ে যাবে শুরু করে একটু কোথাও দৌড় পেরেছে হেঁটে পরে আবার লাভ আর কালকে সকালে আমার হাতে কি হয়েছে, আমিও যে কবরস্থানের কাছে বাড়ি হচ্ছে না, ওতে কি জানি, হ্যাঁ হ্যাঁ ওইখানে বাড়ির কাছে কেবল গেছি আর দেখি পালার ওতে শিয়াল রয়েছে, তাই মনে হচ্ছে তুমি বুঝে এলাইছাও কি কব, আমি মনে হচ্ছে মনে হয় যে চলে যাবি মনে হয়, উমা লাভ দিয়ে জাল ও যে আঁশগুলো দৌড়ছে ওই কালি আস চিনে আস লাভ দিয়ে যা দৌড়ছে, আমি গাড়ি ঠেকালায়া হাতের কাছে কিছুই পাই না, শিয়াল তো দৌড়াইতেছে কিছুই পাই না, পরে পাশে হলো যে তাল গাছের পাতা, এই তাল গাছের পাতা লিয়ে ওর পাশে পাশে দৌড়, পরেও থুইয়া ঝাড়িয়া দৌড়, পরে দেখে লিয়ে এসে দেখে দিলাম, তাও তো তুই দেখছিল না হলে তো গেলই নি আজকে, পরে দেখলাম দেখেন যদি ভালো থাকে থাকলো, না হলে যে করে এলাম বড় তা একবারে দেখো তাহলে ডিম করে আসবান আয়াত আসো তো আসো ওখানে আসো কোনে হাত তোলা লাগবে, হাত তুলে আইসো, হাত তোলো, হাত তোলা সাহসী ভাই না তোলে একটু একটু, যখন খুব প্রয়োজন হয় তখন তোলে। মাছ খেতে দোষা হলাম যাই সব মাছ ফুটলে এত ফুটা হলো না, ফাতে মারছে আমি তুই ভালো করি, ভালো কামাইতে কিরে, হ্যাঁ আর নাই, এই যে এই যে হ্যাঁ বুক আলাইছে, আমি না এই যেন ভালালে মনে হয় তো খায় অক্টারান লাগবি লাই দোয়াছু চিকুন কামলা লিয়ে বসে আছে বোন দিয়ে উচিলে বোন কামাই করতেছে বোন থেকে কামও করি না দিন বেড়া তারে ভাত করে বাড়া লাগবি, হ্যাঁ অত গরম ভাত দিলি ফেরে একজন খায় না, এই ইতুরি মাছ তুমি একবেলা রানবে, ধুলি ইতুরি থাকবো না এখন রান্ধতে আবার বিকালে রানবো না, এই মাছ ধুলি পারে কতটি কমবি, হ্যাঁ আচ্ছা দেখবো না আমি কই এতে তো দুপুরে খাবে আবার রাতে খাবে আবার কাল সকালে খাবে পয়সা শুরু তাও তাজা মাছ কইলো বা মাহাইনা মাছ তাজা মাছ আজকে একবার রান্ধো কালকে একবার রান্ধো, তো কিলা বলে ফ্রিজে শুষিয়ে সাদর খালি ও ফ্রিজ সাত খাওয়া লাভি নেই, রান্ধে তুলি তাহলে আমরা কি খাবো না, আর রান্ধে তুলি পেলে খাওয়া লাভি নেই, না পেলে খাবি এলি শুনে পেলে সাত খাবি না, না এমতি ভাত করে মারো তুমি আবার কোনে যাও ফাতেমা, আগে দিকে কাছে একটু খারাও, আমি তো হাত তো ধুয়ে আসি, আমি না কত কাম হইলাম, ও যে মাটিতে এসে খেলতেছে, আমি তো এই তো হ্যাঁ এখনই মাটি লাইরো না বাবা, গাও চুল কবিনি, হালকা হালকা শ্যামা হালকা হালকা রোদ,
জায়গার মধ্যে আসে না ও মনে পাইলে ডলে হতো ওটা শিখনা পাইলে আছে ও চুলের কাছে ঘরের চুলের কাছে আমরাই ভেঙে গেছি আমার ডালাগুলো ভেঙে গেছে আর ভিতরে পানি দাও, পানি দিলে ভালো হবে না। পুরো আমার যত ঘুরে তারপরেও ময়লা পরিষ্কার হবে না এক মাস পানি দিয়ে বিকে দেবো দিতে ডালা দিতে তুটিয়ে যা শুরু হয়ে গেল আমার আসছে না আর তো ভেতরে যাও সামনে তো চলে দিয়ে যাবেন সামনে আরে গরম উই ভালো রে ধরো। নিচে ঠেকাইও না, তাহলে কালি পড়বি। আবার চামচ লেও। ఇక్కడ రోలే ఇక్కడ సిగ్గు দুপুরে দুপুরে ইয়ে করেছে আবার দুপুরে কদম ছোটো মাছ পুষিয়া বাইছে ধুইয়ে লিয়ে আসছে এখানে যে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ পেঁয়াজ মরিচ দিয়া জিরা বাটা সজের গুঁড়ো হলদির গুঁড়ো আদা রসুন বাটা দিয়া মাহায়া দেবনি মরিচ আসতালেছি কাটিনি ছোটো ছোটো মরিচ তো একদম গলা লাগে সবটি মাছি রান্ধি রান্ধি সবটি রান্ধি আবার বিকেলে আবার কেটে কথা রান্ধি রাত রেঞ্জে একটু ছেলে ভাত দিয়ে নিলিও বুনে কি আছে কাম খারাপ মাহাই সেইখানে বা একেবারে লবণ এমন জিনিস মরিচ দেখো ফুটো ফুটো হবে ভর্তা হয়ে গেছে সব দিয়ে মাহা নিলাম তেল দিয়ে জোরে কত মশলাটা মাহানো হয়ে গেছে মাছটা দিয়ে দেবো তোমার কি খেবে কাটা নাই আছে না বাসনা বাড়াইছি খা হনি বাসনা বাড়াইছে বাড়াইছি তো সরষের তেল দিলে আরো সুন্দর বাসনা
আরে রোদ আজকে দুপুরে করে ফাটা হয়নি। আজকে মনে হয় না থাকা যাবে। আজকে বাইরে না, আজকে চান্দের দেশে যা থাকা লাগবে। মান শেষ এখন তুলে দাও। বুঝতে করি। তরকারি হয়ে আসলো। ধনে পাতাও দিয়ে দিছে। হ্যাঁ তুমি ওটা দিছি এনালা জিরা গুঁড়ো দিয়া ডারেলা ঝোল টানলি তুলে দাও। গায়ের হাতেলা ঝোল না থাকলে তোমার বাপ খাবেন না। বন্ধুরা তরকারি রান্না করার পরে এই যে ওরা খাওয়া দাওয়া উঠছে, আমি মাত্র বাড়িতে আসলাম। এসালা ভাত বাড়িয়ে লিছি, লিয়া করলাম তাহলে একটু সকালে দাঁড়িয়ে মাছ আনলাম, দেখি তো কীরকম স্বাদ হয়েছে। পঞ্চাশটার মাছ একবারে সবটি রান্না করছে। বিসমিল্লাহ ওয়ালা বারকাতিল্লাহ। স্বাদ হয়েছে খুব। ছোট মাছের তরকারি কাঁচামরিচ দেওয়া, এভাবে হালকা একটু চটচড়ি করলে পরে খুব স্বাদ হয়। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।